আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে নমো অ্যাপের মাধ্যমে বিজেপির বুথ স্তরের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার আজ প্রয়াগরাজে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন করেছে। পরাক্রম দিবস উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান ওড়িশার কটকে বারাবতী দুর্গে 23শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র সচিব কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গতরাতে বৈঠক করেছেন। ইডেনে আজ ভারত ও ইংল্যান্ড টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে নমো অ্যাপের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। মেরা বুথ সবসে মজবুত, অর্থাৎ আমার বুথ সব থেকে শক্তিশালী, এই ভাবনাকে সামনে রেখেই আজকের কর্মসূচি পালিত হবে। বিজেপি নেতা নমো অ্যাপের জাতীয় সমন্বয়ক কুলজিৎ সিং চাহাল জানিয়েছেন, দিল্লির 256টি ওয়ার্ডের 13,033টি বুথে দলীয় কর্মীরা অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। এদের মধ্যে কেউ কেউ তাঁর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় যোগ দেবেন। আগামী 5 তারিখ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান জমে উঠছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। শিশু কন্যাদের রক্ষা করা, তারা যাতে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নের জন্য গত 1 দশক ধরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পর্যন্ত বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বার্ষিকী পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে আজ সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, দিল্লি পুলিশের মহিলা সদস্যরা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ছাত্রীরা অংশ নেবেন। জেলা ও রাজ্য স্তরেও এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। শিশু কন্যাদের বিষয়ে কোনো কোনো ক্ষেত্রে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে তাদের অধিকার এবং বিভিন্ন সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। 2014-15 সময়কালে জাতীয় লিঙ্গ অনুপাত ছিল প্রতি 1000 জন পুরুষের বিপরীতে 918 জন মহিলা। গত 1 দশকে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 930। মাধ্যমিক স্তরে ছাত্রী বৃদ্ধির হার 78% পৌঁছেছে। কন্যা শিক্ষা প্রবেশ উৎসবের মাধ্যমে 1 লক্ষের বেশি ছাত্রী ভবিষ্যৎ সুনিশ্চিত হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি গোয়ায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন। এর ফলে রাজ্যের পর্যটন এবং আমদানি রপ্তানি ক্ষেত্রে সুবিধা হবে। দুর্ঘটনা এবং দূষণমুক্ত গোয়া গড়ে তুলতে তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানান। মহাসড়কগুলির দুপাশে বৃক্ষরোপণকে উৎসাহিত করেন তিনি। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, আগামী 25 বছর রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একটি রূপরেখা তৈরি করছেন তাঁরা। উত্তরপ্রদেশ সরকার আজ প্রয়াগরাজে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন করেছে। 54 জন মন্ত্রীর সকলকেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলা কর্তৃপক্ষ তাদের প্রেক্ষাগৃহে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করলেও পরবর্তীতে তা স্থান পরিবর্তন করা হয়। এখন আড়াইল ত্রিবেণী সংকুলে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সঙ্গমে যাবেন এবং পুজো অর্চনায় যোগ দেবেন। মুখ্যমন্ত্রী সেখানে পবিত্র স্নানও করবেন। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। 144 বছর পরে মহাকুম্ভের যোগকে কেন্দ্র করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 2টি অমৃত স্নান সহ এখনো পর্যন্ত 9 কোটির বেশি তীর্থযাত্রী স্নান সেরেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী 29 তারিখে মৌনী অমাবস্যার অমৃত স্নানের আগে তার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পৌরোহিত্যে আজ কুম্ভে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এরপরে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গমে স্নান করার কথা আছে বলে সূত্রের খবর। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রয়াগরাজ সফরে এসে পৌঁছেছেন। এইদিকে মহাকুম্ভকে কেন্দ্র করে দোকানিরাও তাদের পসরা সাজিয়ে বসেছেন। পুজোর সামগ্রী নিয়ে ঝাড়খণ্ড থেকে প্রথমবার মেলায় দোকান দেওয়া রাजेश सिंह জানালেন, चूड़ा दाना लाई का बिक्री बाटा कैसे चल रहा है? बिक्री बट्टा ठीक चल रहा है। पहली बार आया हूँ झारखंड से, ठीक ठाक है। 1000-1500 हो ही जाता है। अभी भी धंधा थोड़ा मंदा चल रहा है। अभी मेला तो अभी बाकी है। 29 तारीख को कुंभ पड़ेगा फिर। সময়ের সঙ্গে সঙ্গে এই পুণ্যভূমি আরো রঙিন হয়ে উঠছে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা প্রাঙ্গণ থেকে সুমন দে, আকাশবাণী সংবাদ। এই মেলায় ইতিমধ্যেই 9 কোটির বেশি পুণ্যার্থী এসেছেন।
পরাক্রম দিবস উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান ওড়িশার কটকের বারাবতী দুর্গে 23শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির 128তম জন্মবার্ষিকীতে 3 দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নেতাজির জন্মবার্ষিকীকে পরাক্রম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণের পর প্রথম বছর 2021 সালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবস উদযাপনের আয়োজন করা হয়। 2022 সালে নতুন দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন করা হয়। 2023 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 21টি নামহীন দ্বীপের নামকরণ করা হয়েছিল পরমবীর চক্র পুরস্কার প্রাপ্তদের নামে। গত বছর প্রধানমন্ত্রী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর বিচারস্থলে বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপে নতুন নতুন উন্নত প্রযুক্তির গাড়ি দেখতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এই প্রদর্শনীতে আসা দর্শকদের মূল আকর্ষণ বৈদ্যুতিক এবং পুরনো দিনের গাড়িগুলির প্রতি। আজ শেষ দিনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে। ত্রিপুরার পশ্চিম জেলার শালবাগানে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের জওয়ানরা বিশেষ অভিযান চালিয়ে 60,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। মাদক চোরাচালানের আন্তর্জাতিক বাজারে এর দাম 12 কোটি টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গতরাতে বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ছাড়াও জাপানের তাকেশি ইয়োইয়া এবং অস্ট্রেলিয়ার পেনি ওয়ং বৈঠকে যোগ দেন। মার্কিন উপরাষ্ট্রপতি জেরি ভ্যান্স রুবিওকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করানোর পরে তিনি কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় যোগ দেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক ঘন্টার মধ্যেই জো বাইডেনের অন্তত 78টি নীতিগত সিদ্ধান্ত বাতিল করে একগুচ্ছ ব্যবস্থায় স্বাক্ষর করেছেন। বর্তমান প্রশাসন কেন্দ্রীয় সংস্থাগুলিকে চীন, মেক্সিকো এবং কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ও মাশুল নীতির পর্যালোচনার নির্দেশ দিয়েছে। 1 ফেব্রুয়ারির মধ্যে মেক্সিকো এবং কানাডার ওপর 25% মাশুল আরোপের আভাস দেওয়া হয়েছে। অন্যান্য সিদ্ধান্তের মধ্যে কেন্দ্রীয় কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম নীতির অবসান ঘটানো হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতি বাইডেন প্রশাসনের বৈদ্যুতিক বাহনের পরিবেশ অনুকূল নীতির অবসান ঘটিয়েছেন। উত্তর পশ্চিম তুরস্কের একটি স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা 76 ছাড়িয়েছে। আহত আরও প্রায় 50 জন। কর্তৃপক্ষ হোটেল থেকে প্রায় 230 জন অতিথিকে সরিয়ে নিয়েছেন। রিসোর্টের মালিক সহ 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, কার্তাক্লায় পাহাড়ের চূড়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্টাল হোটেলের রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের টেকালঙ্গানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 18। কর্তৃপক্ষ জানিয়েছেন, পেটুংক্রিয়ানো গ্রামে এখনও 9 জন নিখোঁজ। ভূমিধসের ফলে 2টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু যানবাহন স্রোতে ভেসে গেছে। বিপর্যয় কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেছেন, ভারত সহ বেশ কিছু দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ কার্যকরের বিষয়ে তিনি আশাবাদী, কারণ বিশ্বের প্রতিটি অঞ্চলের সঙ্গে ইউরোপের সহযোগিতার প্রয়োজন। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় তিনি বলেন, আগের থেকে এখন এফটিএ নিয়ে উদ্যোগ আরও বেশি সফল হওয়া উচিত। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেয়ানও বলেছেন, ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করতে তিনি শীঘ্রই নতুন দিল্লি সফর করবেন। আবহাওয়া দপ্তর আগামী 2-3 দিন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু স্থানে ঘন থেকে খুব অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। বিহার, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু জায়গায় রাত ও সকালে ঘন কুয়াশা থাকবে। ইডেনে আজ ভারত ও ইংল্যান্ড টি20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 1 বছরের বেশি সময় পর ভারতের জার্সিতে মাঠে নামতে চলেছেন মোহাম্মদ শামি। এই ম্যাচ উপলক্ষে ইডেন গার্ডেন্সে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে নমো অ্যাপের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।